এবছর বোরো ধানের জমিতে মাজরা পোকার আক্রমণটা যেন একটু বেশি লক্ষ্য করছেন না? কারণ এবছর এই যে সকালের দিকে ব্যাপক পরিমাণ কুয়াশা এবং দুপুরে গরম আবার রাতে ঠান্ডা, তার সাথে সাথে মেঘলা আবহাওয়া, এই যে পারফেক্ট ওয়েদার, এটা হলো মাজরা পোকার যে মথ, সেই মথ কিন্তু এই সবুজ একদম এই যে নতুন ধানেতে ব্যাপক পরিমাণে কিন্তু ডিম দিচ্ছে। আর এটাই ডিম দেওয়ার হচ্ছে পারফেক্ট আবহাওয়া। আর আপনারা গতানুগতিক যে সব কীটনাশক আছে সেগুলো ব্যবহার করছেন, কিছুতে কাজ পাচ্ছেন আর কিছুতে কাজ পাচ্ছেন না। তার ফলে ফলস্বরূপ কি হচ্ছে? রেজাল্ট নিটফল জিরো। এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হলো কীটনাশকের রেজিস্ট্যান্স হয়ে যাওয়া। মানে একই কীটনাশক বারবার ব্যবহার করার ফলে কীটনাশক অনেক সময় রেজিস্ট্যান্স হয়ে যায় পোকাদের শরীরে। আর এই বিষয়টা নিয়ে আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। যদি না দেখে থাকেন অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। কয়েকদিন আগে ব্যাপক পরিমাণ বৃষ্টি হলো, আর তার সাথে সাথে এই যে কয়েকদিন সকালের দিকে ব্যাপক কুয়াশা আর মেঘলা আবহাওয়া। আর এই মেঘলা আবহাওয়ার জন্যই মাজরা পোকার যে মথগুলো আছে সেগুলো সবুজ যে ধানের পাতার নিচে ডিম দিতে শুরু করছে ব্যাপক পরিমাণ। আর ওই ডিম লার্ভা আকারে বের হয়ে, যেহেতু রাতের দিকে ঠান্ডা, তাই খুব তাড়াতাড়ি ওরা কি করছে, গাছের যে ধান গাছের যে কচি আছে তার ভেতরে প্রবেশ করে যাচ্ছে এবং সেখানে নরম অংশটা খাচ্ছে, যার ফলে আমরা কি দেখতে পাচ্ছি? মরা গাছ দেখতে পাচ্ছি। আর এই মরা গাছ দেখা মাত্রই আমরা বিভিন্ন ধরনের কীটনাশক নিয়ে এসে ওই গাছেতে স্প্রে করছি। গতানুগতিক যেমন ক্লোরোপাইরিফস, প্রোপেনোসাইফারমেথ্রিন, এই ধরনের যখন স্প্রে করছি খুব একটা রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। এভাবে যদি মাজরা পোকার আক্রমণ হয় তখন আপনারা কি করেন? বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশক নিয়ে এসে বারবার স্প্রে করতে থাকেন। আর যার ফলস্বরূপ পোকাদের শরীরে রেজিস্ট্যান্স তৈরি হয়। আর যার ফলে আপনারা ফসলের যে রেজাল্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন না, বা কীটনাশকের রেজাল্টটা। তো এর জন্য আপনাদের যেটা করা উচিত সেটা হলো একেবারে আধুনিক প্রযুক্তির একবারে কেমিক্যাল কম্পোজিশনে দু চারটে কেমিক্যাল কম্পোজিশন একসাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন এবং মাল্টি অ্যাকশন যে কাজগুলো হবে যে কীটনাশকটাকে ব্যবহার করে, সেই ধরনের কীটনাশক ব্যবহার করে আপনার ধানের যে মাজরা পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করুন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। চলুন দেখে নিই বাজারের সেরা তিনটে এই ধরনের মাল্টি অ্যাকশন কম্বিনেশনের যে কীটনাশক সেগুলো কিভাবে কাজ করে, আর সেগুলোর মধ্যে যে কোনো একটিকে ব্যবহার করে আপনারা কিভাবে ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন আপনার ফসলে মাজরা পোকা নিয়ন্ত্রণ। আমি যে বাজারের মধ্যে সবচেয়ে সেরা তিনটে কীটনাশক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, তার মধ্যে সবার প্রথমে যাকে রেখেছি সেটা হলো যে তার যে কেমিক্যাল কম্পোজিশনটা সেটা হলো তিনটে কেমিক্যাল নিয়ে এর কীটনাশকটি তৈরি। এক নম্বরে হচ্ছে এর মধ্যে আছে কোরেন্টা নিলিওপল, নোভারিউরন, আর তার সাথে ইমোমেথ্রিন বেঞ্জয়েড। তিনটে কেমিক্যাল কম্পোজিশন একসাথে এই কীটনাশকটি তৈরি করা হয়েছে। এটা তৈরি করেছে হচ্ছে বেস্ট অ্যাগ্রো কোম্পানি। আর এই কীটনাশকটির নাম হচ্ছে নেমাজেন। এই কীটনাশকটি ব্যবহার করে আপনি কি রেজাল্ট পাবেন? এই কীটনাশকটি যখন আপনি আপনার ধানের জমিতে ব্যবহার করবেন, প্রথমে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হলো যে লার্ভা দশাতে দুর্দান্ত রেজাল্ট সৃষ্টি করছে। তারপরে ডিম ফুটে যে বাচ্চা তৈরি হচ্ছে বা লার্ভা অবস্থায় যাচ্ছে, সেখানে যে তাদের যে বিভিন্ন স্টেজের মাধ্যমে তাদের বড় হতে হচ্ছে, সেই স্টেজটাকে ধ্বংস করে দেয়। তার ফলে আর তারা অন্য স্টেজে যেতে পারে না, সেখানেও একটা মৃত্যু ঘটে এবং ডিমকেও নষ্ট করে, ডিমের ওপরেও বিষক্রিয়া ঘটিয়ে সেটাকেও নষ্ট করে দেয় এবং দীর্ঘদিন পর্যন্ত আপনার যে ফসলটা আছে এই ধানের জমিটাকে সুরক্ষিত রাখে। এবং মথ পোকা যে আছে সেই মথ পোকার ওপরও একটা ব্যাপক বিষক্রিয়া সৃষ্টি করে। মানে একটা মথ পোকা যদি আপনি মারতে পারেন, প্রায় 250 থেকে 300 ডিম কিন্তু আপনারা নষ্ট করে দিতে পারছেন। তো মথ পোকার উপরে কাজ করছে। আর এই নেমাজেন যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে প্রতি একরে 200 ml আপনাদের ব্যবহার করতে হবে, প্রায় 80 থেকে 100 লিটার জলে, তবেই কিন্তু ভালো একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তো যে কীটনাশকটিকে আমি আপনাদের বলবো সেটা হলো যে এটা ফিপ্টোনিল এবং কোরেন্টা নিলিওপল, এই দুটো কেমিক্যাল কম্পোজিশনে একটা কীটনাশক। এটা আপনারা বাজারে পেয়ে যাবেন ঘাড়দা কোম্পানির হচ্ছে এক্স ফ্যাক্টর নামে। তো এই কীটনাশকটিকে ব্যবহার করে আপনারা কিরকম রেজাল্ট পাবেন? এটা হচ্ছে কুইক নকডাউন এফেক্টের নিয়ে আসে, মানে স্প্রে করা 24 ঘন্টার মধ্যে আপনার কিন্তু মাজরা পোকা আর মথগুলো মরবে, আর তার পাশাপাশি হচ্ছে যে লার্ভাগুলো মাজরা পোকার যে মাছ কাটছে সেটাও মারা যাবে। এবং দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আপনার ধানের জমিতে মানে গাছকে বিষাক্ত করে রাখবে। যখনই মাজরা পোকার লার্ভাগুলো
ওই গাছের রস শুষণ খাবে বা চিবিয়ে খাবে তারা মারা যাবে। তার পাশাপাশি এটা গোটা গাছের শরীরে ভেতর পর্যন্ত প্রবেশ করে, যার ফলে যারা অনেক ভেতরে চলে যায় তারাও কিন্তু দ্রুত নকডাউন হয়ে মারা যায়। তো আপনারা কি পরিমাণে ব্যবহার করবেন? এটা সাধারণত আপনারা 200 ml প্রতি একরে ব্যবহার করবেন। 80 থেকে 100 লিটার জল ব্যবহার করে যদি স্প্রে করেন তাহলে ভালো একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তৃতীয় নম্বর, তিনটে কেমিক্যাল কম্পোজিশন নিয়ে তৈরি। এক হচ্ছে লুফেনিউরন, 2 নম্বরে হচ্ছে কোরেন্টাল নিলিওপল, আর তার সঙ্গে পাইরিপ্রোপেক্সফেন। মানে একবারে কঠিন তিনটে কীটনাশক একসাথে মিশিয়ে তৈরি করা হয়েছে। এটা আপনারা বাজারে পেয়ে যাবেন ট্রপিক্যাল অ্যাগ্রো ট্যাগ এক্সোসেনের মধ্যে। এটাকে ব্যবহার করার আপনারা কি লাভ পাবেন, কেনই বা ব্যবহার করবেন? এর মধ্যে যে দুটো কেমিক্যাল কম্পোজিশন আছে, পাইরিপ্রোপেক্সফেনের কথাই যদি বলি, এরা হচ্ছে যত উড়ো জাতীয় পোকা আছে বা মদ জাতীয় পোকা আছে তাদের উপরে ব্যাপক বিষক্রিয়া করে। মানে স্প্রে করার সাথে সাথে যত আপনার ধান জমিতে মাছটার মদ থাকবে সমস্ত নকডাউন হয়ে কুইক নকডাউন হয়ে মারা যাবে। তার পাশাপাশি এর মধ্যে কোরেন্টাল নিলিওপল আপনারা জানেন কিভাবে কাজ করে। একবারে মাছটা পোকার যে ল্যাদাগুলো হয় সেগুলোর উপরে বিষক্রিয়া ঘটায় এবং লার্ভাগুলোর উপর বিষক্রিয়া ঘটিয়ে মেরে দেবে। আর লুফেনিউরন কুইক নকডাউন করে এবং হচ্ছে ডিম থেকে যে লার্ভাতে পরিণত হবে সেই সিস্টেমটাকে ভেঙে নষ্ট করে দেয় এবং দুর্দান্ত একটা রেজাল্ট দেয়। তাহলে এই যে কেমিক্যাল কম্পোজিশন, মানে তিনটে কেমিক্যাল কম্পোজিশন একসঙ্গে পাচ্ছেন, এটাকে আপনারা সাধারণত 5 গ্রামের পাউচ পাওয়া যায়। এই 5 গ্রামের পাউচ 15 লিটার জলে গুলে আপনারা আপনার ধানের জমিতে স্প্রে করতে পারেন। প্রতি একরে আপনারা প্রায় 12টা মতো পাউচ আপনাদের ব্যবহার করতে হবে, তবেই আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তিনটে কীটনাশক নিয়ে আপনাদের বললাম। এই তিনটে কীটনাশকের মধ্যে যে কোনো একটিকে আপনারা বেছে নিন এবং সেটাকে আপনার জমিতে স্প্রে করুন। কিন্তু এই স্প্রে করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখবেন। 1 নম্বর হচ্ছে সবসময় চেষ্টা করবেন একটু ঠান্ডা আবহাওয়ায় স্প্রে করার জন্য। একেবারে সকালের দিকে বা বিকেল 3টের সময় স্প্রে করলে ভালো রেজাল্টটা দেখতে পাবেন। 2 নম্বর হচ্ছে একটু জলটা বেশি পরিমাণ ব্যবহার করবেন। প্রায় প্রতি একরে 80 থেকে 100 লিটার যদি জল ব্যবহার করেন তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবেন, এবং স্টিকার মিশিয়ে যদি স্প্রে করেন তাহলেও আপনারা কিন্তু আরো ভালো রেজাল্ট দেখতে পাবেন। এর পাশাপাশি আপনারা এই ধরনের যে কীটনাশক ব্যবহার করছেন, এই কীটনাশকগুলো যে ব্যবহার করছেন এর সাথে আপনারা যে কোনো পিজিআর মিশিয়ে ব্যবহার করতে পারেন। যেমন সবচেয়ে ভালো হয় ধানের জমিতে আপনারা যদি পিজিআর হিসেবে ব্যবহার করতে চান তাহলে কৃষি রসায়ন কোম্পানি প্রৌষক গ্রিন ব্যবহার করতে পারেন। ধানের পাশ কাঠি ছাড়তে ব্যাপক হেল্প করবে, কারণ মাছরা পোকায় আপনার পাশ কাঠি কেটে নষ্ট করে দিয়েছে, সেটাকে আবার দ্রুত আপনাদের কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আর সর্বশেষ বলবো, একই ধরনের কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশক আপনারা বারবার ব্যবহার করবেন না। এতে আপনার ফসলেরই ক্ষতি হবে এবং পোকাদের শরীরে রেজিস্ট্যান্স বাড়বে, যার ফলে রেজাল্টও আপনারা দেখতে পাবেন। আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম এবং সঠিক ইনফরমেশন দিতে পারলাম যে বাজারে টপ কোয়ালিটির মাছরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য কোন কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর আপনার ধানের জমি কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের জানাবেন। আর এই 3টে কীটনাশকের মধ্যে যে কোনো একটি ব্যবহার করে আপনি কিরকম রেজাল্ট পেয়েছেন সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।